রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ
আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা, আর এই মাটির জন্যে। আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে, এই
জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যে যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেক দিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে, দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ % হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন।
श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। ত্রিলোকের সমস্ত ঐশ্বর্যের বিনিময়ে যিনি এই দেব দুর্লভ ভগবত চরণ কমল অর্ধ নিমেষের জন্য পরিত্যাগ করতে পারে না, তিনি ভগবত ভক্ত। ভগবান বলছেন যে যিনি আমাকে আমার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সেই ভক্ত আমাকে ছেড়ে ব্রহ্মপদ, ইন্দ্রপদ, সমস্ত পৃথিবীর রাজ্য, পাতালাদি লোকের রাজ্য, যোগের সকল সিদ্ধি এবং মোক্ষও চান না। ভগবান বলছেন আমার ভক্ত আমার কাছে কোনো কিছু চান না। তাই এমন ভক্ত আর এমন ভক্তের মধ্যে যে লক্ষণগুলি থাকে, যে ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে না, ভগবান চাইলেও নিতে চায় না, এমন ভক্তের দৈব সম্পদশালী যে ভক্ত তার লক্ষণ কি? কেন বলছেন দৈব সম্পদশালী যে ব্যক্তি তার লক্ষণ কি? বলছেন ভগবান বলছেন যে লক্ষণগুলি হলো আমাকে দৃঢ়তার সঙ্গে ভরসা করে নির্ভয়ে থাকা। যে ভক্ত ভগবানের শরণাগত হয়, যে ভক্ত ভগবান ব্রহ্মলোক, ইন্দ্রলোক, রসাতল কোনো কিছুই ভগবান কোনো কিছু দিতে চাইলেও নিতে চায় না, আর কোনো কিছু কখনো প্রার্থনাও করেন না, এমন ভক্তের যে লক্ষণ সেগুলো কি? ভগবান বলছেন আমাকে দৃঢ়তার সঙ্গে ভরসা করে নির্ভয় থাকা। আর আমাকে লাভ করার জন্য অন্তরে সংকল্প করে রাখা। আমার দৃঢ়তার সঙ্গে ভরসা রাখা আমার প্রতি। এই জন্য একটা জিনিস সবসময় মনে রাখতে হয় যে হয়তো আমার মনের মতো কিছু হচ্ছে না, আমি ভক্তি করছি, আপনি দেখছেন আপনার সঙ্গে আপনার বিপরীত কিছু ঘটছে। আপনি জানেন যে সৃষ্টিতে যদি আমার জন্য কেউ ভালো চায় বা আমার ভালো যদি কেউ করতে পারে, শুধু হচ্ছে আমার ভগবান, আমার ইষ্ট। তাই বলছেন যে আপনার মনের মতো না হতে পারে, কিন্তু এতটুকু ভরসা রাখা উচিত যিনি আমার উপর সবসময় যিনি লক্ষ্য রেখেছেন, যিনি আমাকে আমার ভালো চান
এবং আমার জন্য যা করবেন ভালো করবেন, এতটুকু ভরসা যেন আমাদের ইষ্টের প্রতি আমাদের যেন থাকে। আর নির্ভয় হয়ে যাওয়া। বলছেন ভয় কেন পাচ্ছ? কারণ তুমি যার ওপর ভরসা করছো, পুরো সৃষ্টি তার ইচ্ছেতেই কিন্তু চলে। তাহলে তুমি নির্ভয় থাকো, কারণ তোমার উপর যার দৃষ্টি, তোমার যে ভালো চায় এবং তোমার যে ভালো সবসময় করবেন, তিনি হচ্ছে তোমার কেউ না কেউ। আপনি ভাবুন, কেউ না কেউ তো আপনার দিকে লক্ষ্য রেখেছে, কেউ না কেউ তো আপনার ভালো করছে, কেউ না কেউ তো আপনার জন্য ভালো ভাবছে, সেটা হচ্ছে আপনার ইষ্ট। ইষ্টের উপরে ভরসা রাখতে বলছেন। আর বলছেন কি, যে নির্ভয় হয়ে থাকা, যে আমার জন্য আমার প্রভু যে যা যা করছেন, আমার হয়তো মনে হচ্ছে যে এটা প্রভু ঠিক করছেন না, কিন্তু তিনি আমার জন্য ঠিক, যেটা আমার জন্য ঠিক তিনি কিন্তু সেটাই করছেন। তাই জন্য বলছেন যেটা হচ্ছে সেটাকে দেখো, নির্ভয়, ভয় পেও না। কারণ তুমি যার আশ্রিত আছো তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, যিনি পুরো সৃষ্টি যিনার ইচ্ছাতে চলে। আর মনের ভিতরে ইষ্টকে প্রাপ্তির সংকল্প রাখা, আমি প্রভু প্রাপ্তি আমাকে এই জন্যেই করতে হবে, এমন ভাবনা যদি না থাকে, সংকল্প নেই, কোনো ভাবনা নেই, ভজন বলেছেন যে ভক্তি করতে হবে, করছি, কোনো রকম নাম নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, না, বলছেন যে তোমার ভিতরে এক সংকল্প যে না আমাকে এই জন্মেই করতে হবে, আবার জন্ম ও সমস্ত না, আমাকে এই জন্মেই ভগবত লাভ, এটা সংকল্প, হৃদয় থেকে সংকল্প আমরা করি না, এই কাজটা আমাকে করতেই হবে, যে কোনো সময় আমি এই কাজটা করবই। এই জন্য বলছেন যে ভগবত প্রাপ্তির সংকল্পটার ভিতর থেকে করুন, যে আমি রাধারানীকে প্রাপ্তি করবই, রাধারানীকে প্রাপ্তি আমি করবই। আমাকে সর্বত জানার জন্য সর্ব পরিস্থিতিতে সমভাবে থাকা। আর বলছেন যে সাত্বিক ভাবে দান করা। অনেকে দান করে কিরকম, এখানে যেটা বলছেন যে 26টি লক্ষণ বলছেন ভক্তের, 26টি লক্ষণের 3টে আমরা শুনলাম। 4 নম্বরে বলছেন সাত্বিক ভাবে দান করা। এখানে দানেও আমরা অনেক রকম ভাবে ভাবনা রেখে দান করি। কেউ ফলের আশা করে দিয়ে দান করছে, আর কেউ জোর জবরদস্তি বশত, অর্থাৎ ইচ্ছে নেই কিন্তু আমার ওই কাজটা হয়ে যাবে তার জন্য আমাকে এই দানটা করলে আমার এই কাজ, জোর 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 খুব কষ্টে দিচ্ছে। আরেকটি হচ্ছে নিষ্কাম ভাবে সেবা দান করা, তাকে এখানে বলছেন যে সাত্বিক ভাবে দান করা, না কোনো ইচ্ছে রাখা যে আমি আজকে এখানে দান করছি বলে আমাকে মান সম্মান দেবে, বা আমার নাম করবে, আমি গেলে আমাকে এক্সট্রা চেয়ার দিয়ে দেবে দান করেছে বলে, স্পেশাল ভিআইপি চেয়ার দিয়ে দেবে, অনেকে অনেক অর্থ আছে বলে এই আমি এটা দিয়ে দেবো, কিন্তু যখন আমি যাব তখন আমাকে এক্সট্রা ভাবে চেয়ার, ভিআইপি ভাবে দেখা করতে দেওয়া ইত্যাদি ইত্যাদি। আরেকজন আছেন যে আমি এখানে যদি দান করে দিই হয়তো আমার কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, এই মনস্কামনাটা যেন আমার পূর্ণ হয়ে যায়, এই জন্য দান করছে। আরেকজন দান করছে কেমন, জোর জবরদস্তি, বলে দিয়েছেন যে তুমি যদি এইখানে এই জিনিসটা দান করে দাও তাহলে তোমার এই কাজটা হয়ে যাবে, বহু কষ্ট করে
পয়সা বার করে দিচ্ছে, দান করছে অনিচ্ছায়। অনিচ্ছায়, যেটা বলতে পারে, মানে জোর জবরদস্তি। আরেকটি হচ্ছে নিষ্কাম ভাবে। আমি দিচ্ছি কাকে? আমার ভগবানের, না, আমার ভগবানের অর্থ, আমার ভগবানের জিনিসপত্র, আমার ভগবানের সবকিছু আমি ভগবানের সেবক হিসাবে সেটাকে রক্ষা করছি না। ভগবান আমাকে অনেক দিয়েছেন, আমাকে দিয়েছেন যে তুমি রাখো এটা। এবার সেবক হিসাবে তুমি সেটা কোথায় কিভাবে দিতে হবে সেটা তুমি দেবে, কিন্তু মালিক কিন্তু আমি, তুমি হচ্ছে সেবক। এটা ভক্তের লক্ষণ। যদি কোনো ভক্ত দান করেন, অনেক অর্থ প্রভু দিয়েছেন, ভগবান কাদের মাধ্যমে নেয়? আমরা বলেছিলাম না যে সবার মধ্যে ভগবান বিরাজমান, সবার মধ্যে ভগবান বিরাজমান, যে কোনো রূপে ভগবান এসে, হ্যাঁ, সে দান, ভগবান যে কোনো ভগবানের রূপ নিয়ে সে ভিতরে বিরাজমান হয়ে সে দান করে। এখানে বলছেন যে সাত্বিক ভাবে দান করা। আপনি কিছু ভক্ত সেবা করিয়ে দিলেন, আমার ভক্ত সেবা করে দিলাম, আমার গ্রহ নক্ষত্রগুলো কেটে যাবে, শনি রাহু কেতু কেটে যাবে, এই জন্য সে 5 জন ভক্তকে খাইয়ে দিল। এই যে ভক্তকে সেবা দান করে যে ফল প্রাপ্তি করা হয়, বৈষ্ণব সেবা করাচ্ছেন, সেটা কিন্তু তার ফল প্রাপ্তি হবে না। কেন হবে না? তার ভিতরে কি ছিল? যে ইনাদেরকে আমি খাইয়ে দিলে আমার গ্রহ নক্ষত্রগুলো নষ্ট হয়ে যাবে। আমি তো এই গ্রহ নক্ষত্র নিয়ে আগেও বলেছি যে কোনো গ্রহ নক্ষত্র আপনার, কোনো দেবতা, কোনো অসুর, কোনো কালা জাদু, কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার জিহ্বায় ভগবত নাম উচ্চারণ হয়। তাই সেই রকম দান যখন করতে হবে, আপনার হৃদয়ে একটি ভাবনা থাকবে যে আমার প্রভু আমাকে দিয়েছেন, আমাকে সেবক হিসাবে রেখেছেন, আমি তিনার সেবায়, তিনার কাজেই আমি তিনার অর্থ, যেমন বলছেন না যে ম্যানেজার হিসাবে রাখে, এই যে অর্থ ডিপার্টমেন্টে ভাগ করে রাখে যে তুমি এই জায়গায় এইটা, ভগবান সেই রকম। এবার তোমার ভাবনা কিরকম সেটা ভগবান দেখবে। আপনার ভিতরে অহম আছে নাকি? এখানে দিয়ে বেকার খরচ করে লাভ কি আছে? তার বদলে আমি একটা অন্য কাজে লাগিয়ে দেবো। এই জন্য এখানে বলছে দানের অনেক অনেক মাহাত্ম্য আছে। আপনি এখানে যদি 5 জনকে বৈষ্ণব সেবা করান, বলছে যে বেঁচে থেকে অন্ন সেবা করায় বৈষ্ণবদের, প্রথমে শুধু অন্ন থেকে আমি শুরু করছি, দানের অনেক মহিমা আছে। যে বেঁচে থেকে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করে দিচ্ছে, তাহলে মৃত্যুর পর তার কখনো, এবং যদি তার আবার জন্ম হয়, তার কখনো অন্নের অভাব হবে না। কি বললাম? যদি কোনো ব্যক্তি অন্ন দান করে, তাহলে তার কখনো যে জন্মে সে অন্নদান করছেন, সে জন্ম তার কখনো অন্নের অভাব হবে না। মৃত্যুর পর তার কখনো, কারণ মৃত্যুর পর কে নরকে যাবে, কে স্বর্গে যাবে, এ অনেক ব্যাপার আছে। নরকে যখন যায় তখন তাকে তার জল তৃষ্ণা পায় আর তার খিদেও পায়, তাকে কোনো কিছু দেওয়া হয় না, অন্ধকারের ভিতরে টানতে টানতে নিয়ে চলে যায়। বলছেন তোমার কোনো দিক থেকে অন্নের অভাব তুমি মৃত্যুর পরেও তোমার হবে না। কেন না? তুমি বেঁচে থেকে তুমি অন্ন সেবা করেছো। সে একটি, দেখুন, অন্ন শুধু যখন হয়, শুধু কি আমরা খাই? দেখবেন আপনারা, আপনি অন্ন যতটা বেশি হচ্ছে, আপনি যখন কোনো জীব জন্তুকে দিচ্ছেন, তারাও পাচ্ছে।
হ্যাঁ, এই জন্য বলছি যখন আপনারা কোনো ভক্তকে সেবা করাচ্ছেন, বলছেন আপনার মৃত্যুর পরেও আপনি অন্ন জল পাবেন, এবং মৃত্যুর পরে যখন আপনার যদি কোনো নতুন জন্ম হয় আবার, তখনও কিন্তু আপনার কোনোদিন একটা কুকুরকে দেখবেন, রাস্তার কুকুরগুলো খেতে পাচ্ছে না, কিভাবে ঘুরছে, একটা কুকুরকে দেখবেন বড় বড় ঘরে তার এক্সট্রা ভাবে তার খাবার রাখা হয়ে আছে। এগুলো ভাবুন তো, কুকুরের ভাগ্য কিরকম, এসি রুমে ঘুমাচ্ছে, গাড়িতে ঘুরছে, এগুলো কি করে হচ্ছে? ইঁদুরকেও পুষছে, স্পেশাল ভাবে ইঁদুরের খাবার আসছে, স্পেশাল ভাবে ইঁদুরকে রাখা হচ্ছে। এগুলো কি কি কেন? কারণ তার পূর্ব জন্মে, যে কোনো জন্মের কোনো না কোনো তার পূর্ণ কর্ম ছিল। বলছেন না, পশুজনী জীব জন্তু জনী প্রাপ্ত হওয়া মানে সে শুধু ভোগ করতে আসে, যে কোনো কর্ম শুভ আর অশুভ সবকিছু কিন্তু সে ভোগ করতে আসে, নতুন কর্ম সে করতে পারে না, শুধু ভোগ করে। ভাবুন একটি কুকুরকে এসিতে থাকার যোগ্য? আপনি কি মনে করেন? কুকুর তো বাইরে দেখুন, একটা আমাদের এই দেশি কুকুরগুলোকেও দেখুন একজন পুষে রেখেছে, 3 বেলা 4 বেলা খেতে দিচ্ছে, কোনো চিন্তা নেই। আর কোনো কোনো কুকুর আছে ঘুরে ঘুরেও এদিক ওদিক শুকছে, কোনো খেতে পায় না। এগুলো তাদের ভাগ্য। একজনের সে পূর্বজন্মে অনেক সে খাবার দাবার তার অনেক কিছু সে করেছে এবং দান ধ্যান করেছে বলে এই জন্ম কুকুর জন্ম হয়েও সে দেখুন লাক্সারি ভাবে একেবারে খাচ্ছে দাচ্ছে, তার প্লেট আলাদা, দামি দামি, সব থেকে বড় বড় মল থেকে, তার বড় বড় দোকান থেকে তার খাবার আসছে, প্যাকেট প্যাকেট দামি দামি প্রোটিন যুক্ত সে খাচ্ছে। কিন্তু সে পূর্বজন্মে কোনো না কোনো তার দান পুণ্য ছিল। এই জন্যে যদি আপনার সেরকম যোগ্য থাকেন, আপনি দান করবে। এবারে যদি কেউ কোনো দুঃখী ব্যক্তি খেতে পাচ্ছে না, তাকেও খাওয়ান, বাইরে বেরিয়ে দেখে। ওই জন্য বলছি না, বাড়ির প্রথম প্রসাদ প্রভুকে নিবেদন করার পর প্রথম গৌমাতাকে খাওয়াতে হয়, তারপর নিজেরা বাইরে একটু বেরিয়ে দেখতে হয়, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি থাকে তাকে ডেকে এনে খাওয়ানো, আর যদি না থাকে নিজেরা প্রসাদ পেয়ে লাস্টে যেটা থাকবে সেটা কিন্তু কুকুরকে দাও, মানে বাইরের কুকুরকে রুটি দিতে বলছে, আমরা যেটা গুরুজির কাছে শুনেছি। তাই বলছেন এই দানের অনেক মহিমা আছে। সাত্ত্বিক যে ভক্ত হন দেখবেন একজন সন্ত আছে, নিজের পোশাককে, নিজের দেহে কোনো বস্ত্র না রেখে সে পোশাককেও বিক্রি করে দিয়ে সাধু সন্ত সেবা করিয়েছে নিষ্কাম ভাবে। ভগবান এমন ভাবনাতে ভগবান প্রকট, এরা কেমন ভক্ত যে সাধু সন্ত ঘরে প্রকট হয়ে গেছেন, ঘরে খাওয়ানোর সেবা করানোর মতো কিছু নেই। কি করবেন না, স্ত্রী তার নিজের দেহের একটি বস্ত্র, আর কোনো বস্ত্র নেই, সেটাকে খুলে বলে যাও স্বামীকে দিয়ে দিচ্ছি, তুমি এটা বিক্রি করে যেইটা পাবে তাতে তুমি যা যা ভোজনের চাল ইত্যাদি আটা যা হয় নিয়ে আসলে আমি ভোজন বানাবো। উলঙ্গ হয়ে রান্নাঘরে বসে আছে ভোগশালা, স্বামী নিয়ে এসে বানাচ্ছে, তখন সন্তদেবের প্রসাদ দিচ্ছেন, তিনাদের মধ্যে গুরুমাতা গুরু ইত্যাদি অনেকে সবাই বসে আছেন, বলছেন যে আজকে আপনি প্রসাদ দিচ্ছেন, আপনার ধর্মপত্নী কোথায়? না ধর্মপত্নী পরে আসবে, সে পরে খাবে। না বলে আমাদের সঙ্গে বসতে, বলে এক ভক্ত চরিত্র আছে, না না সে এখন আসবে না বলে, যখন সেই গুরুমাতা উঠে গিয়ে দেখেন কিনা তিনি উলঙ্গ অবস্থায় বসে আছেন। এর অনেক ভিতরে ব্যাখ্যা আছে, আমি এটাই এখানে প্রমাণ করতে চাইছি যে এই যে তিনাদের ভিতরের ভাবনা, কি লাভ আছে খাইয়ে, তার তো অর্থ নেই, ভগবানও তো জানেন অর্থ নেই, তাও সাধু সন্তের সেবা কেন করছেন? এই জন্য বলছেন যে দান করার জন্যেও আপনার ভিতরের সে ভাবনা, নিষ্কামতা ভাবনা থাকা চাই।
আজকে যদি আপনি কাউকে একটা মানে এটা জেনে নিন যে যে কাউকে কখনো অন্ন দান করেছে সে কখনো কিন্তু অন্নের অভাব তার হবে না। এবারে বলছে এবারে আপনি যখন কোনো মন্দির নির্মাণের জন্য অর্থ সেবা দান করছেন, বলছেন এর এর অনেক 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 মহিমা আছে। যে সে ভজনানন্দী হোক আর না হোক, এই যে মন্দির দানের জন্য যে সে সেবা দান করছে, সে মনে করছে যে এই যে নিষ্কাম ভাবনা সবার ভিতরে জিনিস আসে না। কেউ অহংকারে বলে কত লাগবে আমি দিয়ে দিচ্ছি, আর কারোর মধ্যে আছে যে না এটা আমি আমার প্রভুর জিনিস প্রভুকে দিচ্ছি। যারা ভক্ত নয় তাদের ভিতরে ভাবনা কি আসছে, মন্দির নির্মাণের জন্য আমি সেবা, তার ফল কিন্তু সে পাবে, সে ভক্ত হোক আর না হোক। কেন পাবে? কারণ ওই মন্দির নির্মাণের ফলে, ধরুন একটি মন্দির যখন নির্মাণ হয় কোনো কারোর পার্টিকুলার একজন ব্যক্তির জন্য তো হয় না, একটি মন্দির নির্মাণ হয় অনন্ত যুগ ধরে সে মন্দির থাকে। আর ওই মন্দিরে যত ব্যক্তি প্রণাম করবে, যত ব্যক্তি এসে সেই মন্দিরে বিরাজমান হবেন, থাকবেন, ভজন করবেন, তার প্রত্যেকটি ভক্তের এই প্রণামের ফল কিন্তু মন্দির দান যে করছে এই দানের কিন্তু সে ভক্ত হোক আর না সে কিন্তু পাবে। আর নিষ্কাম যারা হয়, কোনো দিচ্ছি বলে যে কিছু চাইবো, তিনাদেরকে তো কোনোদিন আর ফিরে আসতেই হয় না। বলছেন যতবার একটি মন্দির নির্মাণ, একটি মন্দির তো আর দুদিন 5 বছর 10 বছরের জন্য নয়, অনন্ত যুগ ধরে থাকবে। আর এই অনন্ত যুগে একটি একটি ইট যিনি দান করেছেন এবং সেই মন্দির নির্মাণ হয়েছে, দাঁড়িয়েছে, এবং সেই ইটে প্রত্যেক ভক্ত যখন এসে মাথা রেখে প্রণাম করবে, সেই প্রণামের প্রত্যেকটা প্রণামের অংশ আপনিও পাবেন যে দান করছেন। মন্দির নির্মাণ, বিগ্রহ সেবা, যিনারা বিগ্রহকেও যিনারা বলছেন আমি বিগ্রহ, এইগুলো হচ্ছে আপনারা যখন সৎ সঙ্গে আলোচনা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, তখন আপনারা জানতে পারবেন। এখানে 4 নম্বরের সাত্ত্বিক টানের কথা বলা হচ্ছে, যে এমন ভাবনা না রাখা। দেখুন মন্দির আমরা ঘরেও করি, প্রত্যেকের ঘরে মন্দির আছে, কিন্তু সবার জন্য, প্রত্যেক ভক্তের জন্য মন্দির নির্মাণ করাবো এমন ভাবনা শুধু ভগবানের কৃপাতেই হয়। আর কোনো ব্যক্তির সামর্থ্য নেই যে সে মন্দির নির্মাণ করতে পারে। মন্দির ভগবান নিজেই নির্মাণ করাবে, কারোর দ্বারা হবে না। ভগবান নিজে যেখানে মনে করেন এখানেই আমি অবতার নেব বিগ্রহ রূপে, হবেনি ভগবান। এই জন্য অনেকে কি করে যে এখানে দান দেব, এখানে এটা কি আদৌ হবে নাকি ধাম, বা আদৌ মন্দির হবে নাকি, এই যে চিন্তা ভাবনা, এটা কখনো করা উচিত নয়। কারণ আমাদের গুরুজি বলেন, গুরুজিদের যেখানে রাধাকেলি কুঞ্জে, সেখানে গুরুজি অনেকবার বলেছেন, শুনবেন, যে গুরুজির সঙ্গেই থাকেন যিনারা, বলছেন নিজেদের সমস্ত প্রপার্টিকে বিক্রি করে দিয়ে ওই জায়গাটাকে নির্মাণ করা হয়েছে। যখন গুরুজি সব প্রপার্টি বিক্রি করে দিয়ে গুরুজির সঙ্গে যিনারা দেখবেন থাকবেন, খুব কাছের, অনেককে দর্শন পাওয়া যায়, অনেকে দর্শনের ক্যামেরার সামনে আসে না, তিনাদের প্রপার্টি পুরো বিক্রি করে দিয়ে ওই জায়গার উপরে তখন তিনারা রাধাকেলি কুঞ্জ নির্মাণ করেছে। এবং সেই জায়গা আজকে বুঝতে পারছেন, লক্ষ লক্ষ মানুষ, তখন কিন্তু গুরুজির সঙ্গে কেউ ছিল না, 2জন 4জন হয়তো সঙ্গে, তিনারাই ভগবত কৃপাতে নিজেদের যা ছিল সব বিক্রি করে দিয়ে এখানে এসে
এক একজন অনেক বড় বড় অফিসার, আমি সে ডিগ্রির নামও জানি না, আমরা যেটা শুনেছি, সব বিক্রি করে দিয়ে এখানে ওই রাধাকেলি কুঞ্জ নির্মাণ করে। এবং সেই জায়গায় তখন কিন্তু কেউ ছিল না যে বাবু, হ্যাঁ তখন অনেক নাম ছিল, নাম থাকার জন্য এত কি না, তখন সেরকম গুরুজিকে কেউ চিনতও না। কিন্তু আজকে জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন সেই জায়গাটা কি হয়েছে। যিনারা ওই জায়গাটাকে নির্মাণ করেছেন, মানে পুরো প্রপার্টি বিক্রি, নিজেদের সবকিছু বিক্রি করে ওই জায়গাটাকে যে নির্মাণ করেছিলেন, আজ তিনাদের কথা ভাবুন। লক্ষ লক্ষ মানুষ আজকে সেই জায়গায় প্রবেশের জন্য, অথচ ছোট, বেশি বিশাল নয়, প্রবেশের জন্য পাগল হয়ে যাচ্ছে। আর সেখানে যে কাঁদছে, প্রণাম করছে, এই যে এবার নিজেরাই অনুভবে লাগান যে কি মহিমা। কেউ তিনারা কি জানতো যে আজকে এরকম হবে? জানতো না তখন। তখন কিন্তু গুরুজি একা কিরকম নিষ্কামতা দেখুন, আজকে সেই জায়গা কোথায় গেছে। যারা আমার গুরুজিকে চিনবে তারা বুঝতে পারবে। এই জন্যে মন্দির করার যে ভাবনা, এটা নিজে থেকে আসে না। মন্দির নির্মাণ করার ভাবনা নিজে থেকে আসে না, এটা আনানো হয়, ভগবান আনান। তো এই দানের অনেক মাহাত্ম্য আছে। আর 5 নম্বরে আছে ইন্দ্রিয়াদি বশে রাখা। যে ভক্তের যে লক্ষণ, দৈব সম্পদশালী ভক্তের যে লক্ষণ, তার 5 নম্বরে বলছেন ইন্দ্রিয় আদিকে বশে রাখা। প্রথম ইন্দ্রিয়ের মধ্যে আমি আপনাকে বলবো জিহ্বাকে, কানকে, চোখ, নেত্রান্দ্রিয়, কর্ণেন্দ্রিয়। এই জিভ খুব সাবধান, কান খুব সাবধান। যিনি নিজের ইন্দ্রিয়কে বশে রাখতে শিখেছে, এমন এমন ব্যক্তি আছে বলে আমি তো আমিষ ছাড়া খেতেই পারি না। তাহলে সে কি বলবান না নির্বল? আমিষ ছাড়া আমি খেতেই পারি না, মানে সে এত ইন্দ্রিয়ের বশে, ইন্দ্রিয়কে এমন ভাবে ঘোরপ্যাচ করে রেখেছে, বেঁধে রেখেছে যে সে কোনো দিক থেকে আর তার ইন্দ্রিয়কে সে বশে আনার নামই জানে না। ছ নম্বরে বলছে নিজ নিজ কর্তব্য পালন করা। তোমাকে ভগবান যে কর্তব্য দিয়েছে, তুমি যদি গৃহস্থ হও তাহলে গৃহস্থের যে কর্তব্য সেগুলোকে তুমি পালন করো। আর যদি বিরক্ত হয়, ভগবান তোমাকে যে যে কর্তব্য দিয়েছে, যে যা 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 ভজনে যা যা সেগুলো তুমি পালন করো। কিন্তু কর্তব্য পালন না করে যদি ভক্ত কখনো কর্তব্য, ওই অনেকে ফোন করে বলে না আমি এখানে ভজন করতে পারছি না, এখানে ভজন করা যায় না, পরিবারে অমুক তমুক, না, এখানে ভগবান বলছেন কর্তব্য পালন করে তুমি ভজন করো। আর যিনারা দৈব শক্তিশালী ভক্ত হন, তিনারা সব জায়গাতেই ভজন করতে পারে। সে 1000 মাইক বাজলেও সেখানে বসেও সে ভজন করতে পারবে, 1000 কোলাহলের মধ্যেও সে ভজন করতে পারবে, আর একান্তে থাকলেও সে ভজন করতে পারবে। 7 নম্বরে বলছেন শাস্ত্র সিদ্ধান্ত সমূহকে নিজের জীবনে পালন করা। এই হচ্ছে মেন কথা। শাস্ত্র শুনুন, শাস্ত্র অধ্যয়ন করুন, আর সৎসঙ্গ শুনুন। যদি আপনার নিজে জীবনে আপনি আচরণে না আনেন, তাহলে আপনি ভক্ত কোথা থেকে হলেন? ভক্ত শাস্ত্র যা যা বলেছেন সেই অনুযায়ী চলুন, সৎসঙ্গ যা যা বলছেন সেই অনুযায়ী চলুন। কারণ সৎসঙ্গ আর শাস্ত্র আলাদা নয়, সমস্ত শাস্ত্রের কথাই সৎসঙ্গে বলা হয়। কর্তব্য পালনকালে যে সমস্ত কষ্টের 8 নম্বর সম্মুখী হতে হয়, সেসব হাসি মুখে সহ্য করা।
ভক্তের লক্ষণ কি? যে সমস্ত, ভগবান কি বলছে, সমস্ত কর্তব্য করো। এবার যখন আপনি ভক্তি করছেন, ভজন করছেন, প্রসাদ পাচ্ছেন, এবার পাঁচটা আঙ্গুল তো সমান নয়, এবার আর পাঁচজন যারা আছে তারা আমিষ খাচ্ছে, তাদের সাংসারিক আলোচনা করতে ভালো লাগছে, তাদের সিনেমা দেখতে ভালো লাগছে, তাদের প্রপঞ্চ করতে ভালো লাগছে, কিন্তু আপনার ভালো লাগছে না, আপনি ভগবানের ভজন করতে চান। এবারে কি হলো, আপনি যখন ওদের সঙ্গে, যখন আপনি, কারণ আপনার কর্তব্য আপনাকে পালন করতেই হবে, এবার আপনি ওদের সঙ্গে আছেন, আপনি ওদের মতো হতে পারছেন না, আপনাকে দু চারটে কথা শোনাচ্ছে, কিছু এমন ব্যবহার করছে যেটা আপনার খারাপ লাগছে, হয় না এটা? আহার বলুন, কোথাও একটা, এই সিনেমায় চল, আপনি তো যাবেন না, কারণ আমাদের এই ইন্দ্রিয় বসে, আমরা নেত্র দিয়ে উল্টোপাল্টা দেখি না, প্রপঞ্চ দেখি না, প্রপঞ্চ শুনি না। এবারে আপনাকে ডাকলে আপনি কি যেতে পারবেন? আপনার যেতে ইচ্ছে হবে কি? যে যে এখানে যে ভক্তের লক্ষণ বলা হচ্ছে, সে কিন্তু এগুলো ভালো লাগবে না। সে কিসের জন্য আছে? কারণ যেহেতু সে সংসার ধর্ম নিয়েছে বলে, তাকে কিন্তু কর্তব্য পালন করার জন্য সে কিন্তু আছে, তার লক্ষ্য কি? ভগবত প্রাপ্তি। এবারে সে কি হবে? সে কিন্তু বিপরীত, তার সামনে পরিস্থিতি উপস্থিত হবে। এখানে বলা হচ্ছে যে এরকম ভক্তের লক্ষণ যেটা হয়, যে সেই ওই কর্তব্য পালন করে যে কষ্টগুলো সে পাবে, সেগুলো কিন্তু তাকে সে সহ্য করে নেবে। আর যদি সহ্য না করতে, হাসি মুখে যদি সহ্য না করতে পারেন, আপনার সঙ্গে অনেক অনেক আত্মীয় স্বজন আসে, রে তুই কি এই বয়স থেকে নিরামিষ খাচ্ছিস, এই বয়স থেকে তুই কি রকম বৈরাগ্য নিয়ে, তোর কি ভাব, বেশ, আপনাকে বলে দিল, আপনার হৃদয়ে কষ্ট লাগলো। এরকম বিভিন্ন রকম ভাবে হয়। বলছেন সবকিছুর মধ্যে কিন্তু তোমাকে হাসি মুখে থাকতে হবে। কায় মন বাক্যে সরলতা, ভক্ত সবসময় সরল হয়, ওর মধ্যে কোনো কূটনৈতিক আপনি দেখতে পাবেন না। 10 নম্বর, কায় মন বাক্যে কোনো প্রাণীকে বিন্দুমাত্র কষ্ট না দেওয়া, খাওয়া তো দূরের কথা, কোনো রকম ভাবে কোনো জীব যেন আমার দ্বারা কষ্ট না পায়, ভক্তের লক্ষণ এটা। মেরে খাওয়া দূরের কথা, যা যেমন দেখা, শোনা ও বোঝা যায়, সেটিকে ঠিক তেমনি প্রিয় বাক্যের সাহায্যে বলা। 11 নম্বর। 12 নম্বরে বলছেন, আমার স্বরূপ মনে করে কখনো কারোর উপর ক্রোধ না করা। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। হাজারো বার আপনি গালাগালি করলেও, এক সন্তের মুখে শুনেছিলাম, তিনি বলছেন, ভাই একটা জিনিস সাবধান হয়ে যাও। বলে কি সাবধান? তুমি হাজারো গালাগালি করছো, সে হাসছে। 5-6 বার, 1000 বার তুমি চট থাপ্পড় মারছো, সে হাসছে। 1000 অপমান করছো, সে হাসছে। জেনে নিতে হবে বিষাক্ত। কি বললাম? জেনে নিতে হবে সে সাধারণ মানুষ নয়। আপনাকে কেউ চট থাপ্পড় মার, আপনার কি মনে হবে? আপনাকে যদি কেউ চট থাপ্পড় মারে, আপনি যদি হাসেন, আপনাকে কি মনে হবে? আপনাকে বলবে এই কি রে বাবা, সে পাগলাও ভাববে না। আরে সাধারণ মানুষ আপনার সঙ্গে মিশছে, আপনি তাকে গালাগালি করলেন, সে চুপচাপ বসে আপনার সামনে হাসছে। তখন উনাকে দেখে আপনার ভিতর জ্বলনের সৃষ্টি হয়ে যাবে। কেন জ্বলনের সৃষ্টি হবে? আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না যে আমি তার উপরে এত কিছু করলাম, সে তবু হাসছে। এ তো তাহলে বিষাক্ত। বিষাক্ত মানে একদম ভগবানের কাছে। কারণ সে সেই ব্যক্তির মধ্যে কাকে দেখছে? মুঝমে রাম তুজমে রাম জগমে রাম সমায়া। কারণ সে তার মধ্যে কাকে দেখছে? হাসছে কেন? হ্যাঁ, সে তো তার মধ্যে তার, তোমার চোখ দৃষ্টি ভালো না, তুমি তার উপর অত্যাচার করছো, সে কিন্তু তোমার মধ্যে ভগবানকে দেখছে আর হাসছে।
কি অদ্ভুত ভাবে বর্ণনা, সত্যি মহাপুরুষদের বাণী। এই জন্য বলছে যে ক্রোধ না করা। বলছি না, শুনেছিলাম বলছেন যে তোমাকে যাকে তুমি অনেক গালাগালি করছো, অনেক উঁচ নিচ বাক্য বলছো, অপমান করছো, সে কিন্তু হাসছে, তার ওই হাসি তোমাকে শেষ করে দেবে। আর জেনে নেবে সে সাধারণ ব্যক্তি নয়, একেই আধ্যাত্ম বল বলে। কেন না, সে তোমাকে ভগবত স্বরূপ দেখছে, তাই তোমার প্রতি সে ক্রোধ করছে না। কারণ সে জানে আমি যাকে প্রতি ক্রোধ করব, কার প্রতি ক্রোধ করব, পুরো সৃষ্টি তো রামময়। বলছেন না, মুজমে রাম তুজমে রাম জগমে রাম সমায়া, পুরো সৃষ্টি রামময়, সৃষ্টির প্রত্যেকটা কোনা কোনা ভগবান বিরাজমান। তাহলে আমি ক্রোধ কার প্রতি করব? নিজের প্রভুর প্রতি, নিজের ভগবানের প্রতি কেউ ক্রোধ করে? তাই জন্য সে হাসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? 13 নম্বরে বলছেন জাগতিক কামনা পরিত্যাগ করা। জগতের এই যে কামনা, এগুলোকে পরিত্যাগ করতে বলছে। 14 নম্বরে বলছেন আসক্তি, দ্বেষ, হৃদয়ে কোনো আসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি, যেটাতে আপনি ভগবানকে ভুলে যাচ্ছেন, চঞ্চল হয়ে যাচ্ছেন। এইগুলো ভক্তের কখনো এই 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 দ্বেষ বা রাগ তার ভিতরে থাকে না। 15 নম্বরে বলছেন কারণ নিন্দা না করা। নিন্দা করলে কি হয় না, নিন্দা করলে তার সমস্ত পাপ তুমি তোমার নিজের ঘাড়ে তুমি চাপিয়ে নিলে। 16 নম্বরে সর্বজীবে সদয় থাকা। 17 নম্বরে সাংসারিক বিষয়াদিতে লোভ না হওয়া। 18তে কোমল হৃদয় সম্পন্ন হওয়া, হৃদয় খুব নরম। 19 নম্বরে লোভ ও শাস্ত্র বিরুদ্ধ আচরণের লজ্জা। শাস্ত্র বিরুদ্ধ আচরণ ভক্ত কখনো করে না, এটা জেনে রেখে দেবেন। 20 নম্বরে বলছেন চপল, অধৈর্য না হওয়া, অধৈর্য না হওয়া, শান্ত থাকতে বলছেন। 21 নম্বরে দেহে ও বাক্যে প্রভাবশীল হওয়া, মানে প্রভাবশীল। আপনার একটি কথা, ভক্তের একটি কথা, যে যার মধ্যে দৈব সম্পদ থাকে, ভগবত নাম পাওয়ার থাকে, তার একটি কথা আপনার জীবন পরিবর্তন করে দেবে। কি বললাম? প্রভাবশালী হওয়া। 22 নম্বরে বলছেন দণ্ড প্রদান করার সামর্থ্য থাকলেও অপরাধীকে ক্ষমা করা। আপনি জানেন আমি ওকে দণ্ড দিতে পারি, কিন্তু আমার স্বভাব দণ্ড দেওয়া নয়, ক্ষমা করা। 23 নম্বরে বলছেন সকল পরিস্থিতিতে ধৈর্য রক্ষা করা। অনেক খারাপ পরিস্থিতি আসবে, কিন্তু তার মধ্যেও ভক্ত কিন্তু তার ধৈর্য হারায় না। 24 নম্বরে শরীরকে শুদ্ধ পবিত্র ভাবে রাখা। 25 নম্বরে প্রতিশোধের স্পৃহা না থাকা, তোকে দেখে নেব, তোকে ছাড়বো না, প্রতিশোধ, যে কোনো পরে তোর আমি ক্ষতি করব। 26 নম্বরে নিজের মধ্যে শ্রেষ্ঠের অহংকার না থাকা। ভক্তের মধ্যে এই লক্ষণগুলো, এই যে লক্ষণগুলো বলা হলো, এগুলো দৈব সম্পদশালী ভক্তের মধ্যে এই লক্ষণগুলো থাকে। তাই হে অর্জুন, ভগবান বলছেন অর্জুনকে, এইগুলো সবই দৈব সম্পদযুক্ত ব্যক্তির লক্ষণ। এই লক্ষণযুক্ত ব্যক্তিদের আমার ভক্তির অধিকারী বলে মনে করা উচিত। এই যে বলা হলো, এই লক্ষণগুলি ভগবান বলছেন যার মধ্যে আছে
সেই আমাকে আমার ভক্তিতে সেই ভক্তির অধিকারী। এবারে বলছেন যে তাহলে এখানে প্রশ্ন ওঠে, যারা এরূপ লক্ষণ যাদের মধ্যে নেই, এই যে লক্ষণগুলো বলা হলো, তারা কি তাহলে এই লক্ষণ তাহলে কি দুরাচারী? এখানে বলছেন যদি দুরাচারী এই লক্ষণও তার মধ্যে নেই, দুরাচারী পাপী সে ছিল, কিন্তু সে আজ ভগবানের অনন্যভাবে শরণাগত হয়ে গেছে, বলছে শীঘ্রই ধর্মাত্মসে। যদি তার মধ্যে এই লক্ষণ কোনো কিছু ছিল না এবং সে দুরাচারী পাপী, কিন্তু সে আজকে সে অনন্যভাবে, এখন থেকে সে অনন্যভাবে ভগবানের হয়ে গেছে, বলছে সে কিন্তু সেও দৈব সম্পদশালী আজ থেকে, যদি সে আমার শরণাগত হয়ে যায় সেও হয়ে যাবে এরকম। তো কালকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আসুরি সম্পদ সম্পন্ন ব্যক্তির লক্ষণ, মানে অসুর যারা, অসুর কলিযুগে অসুর আছে। কে অসুর? কলিযুগের অসুর খুব সুন্দর, অসুররা খুব সুন্দর দেখতে হয়। আগে আমরা ওষুধের চরিত্র কি, এই বড় বড় শিং, বড় বড় চোখ, দাঁত বেরোনো, রক্ত মাখা, গোঁপ, মোটা। কিন্তু এখনকার ওষুধ দেখবেন আপনি একদম স্লিম, ফর্সা, দেখতে সুন্দর। হ্যাঁ, সেটা এই বিষয়গুলো নিয়ে আমরা আসুরি সম্পদ সম্পূর্ণ, আগে আমরা দৈব সম্পদ সম্পূর্ণ শুনলাম, এই কালকে আমরা শ্রবণ করব আসুরি সম্পদ সম্পূর্ণ ব্যক্তির, মানে যারা অসুর তাদের মধ্যে যে সম্পদগুলো থাকে সেইগুলো আলোচনা করব। যেমন একটি ভক্তের মনের ভিতরে কি সম্পদ থাকে সেটা বলা হলো, এগুলোকে দৈব সম্পদ বলা হয়েছে। আর এইগুলোকে কালকে যেটা আমরা শ্রবণ করব সেটা হচ্ছে আসুরি সম্পদ, অসুর স্বভাব। অসুরের ভিতরেও কিছু সম্পত্তি থাকে, যেমন দৈব সম্পত্তি শুনলেন, এবারে আসরিক সম্পত্তি, সেগুলো এবারে জানবেন যে একটি অসুরের কি কি স্বভাব হয়। আর কলিযুগের অসুরকে তো আপনি অসুর বলে বুঝতেই পারবেন না। কলিযুগের অসুর, গুরুজি বলেন, যত যারা দেখবে বেশি বড় লোক ফিটফাটে থাকে তারা বেশি অপবিত্র, তাদের না আছে কোনো শৌচের জ্ঞান আর না আছে কোনো কিছু জ্ঞান। এই বিষয় নিয়ে আমরা এটা কালকে আলোচনা করব। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।